ইউক্রেনের খনিজ সমৃদ্ধ দোনেস্কে রোজ হামলা চালাচ্ছে রাশিয়া। অঞ্চলটির অধিকাংশ জায়গা মস্কো দখলে নিলেও সেখানে মুক্ত অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য ইউক্রেনের উপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, অর্থনৈতিক অঞ্চলের জন্য দোনেস্কের পূর্বাংশে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করতে বলেছে ওয়াশিংটন। এমন হলে পুরোপুরি মস্কোর দখলে চলে যাবে। অঞ্চলটি বাফার জোন হিসেবেও কাজ করবে। ওয়াশিংটনের এমন কথায় জেলেনস্কি জানান, ভূখণ্ড ছাড়ার ক্ষেত্রে ইউক্রেনে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে, যা শান্তি চুক্তিতে উল্লেখ করা হয়েছে। দোনেস্ক নিয়ে দর কষাকষির মধ্যে সেখানের সেভেরেস্ক শহর দখলে নেয়ার দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার শীর্ষ সেনাদের সঙ্গে বৈঠক চলাকালে এ কথা জানান তিনি। সাউদার্ন গ্রুপের সেনা সদস্যরা সেভেরেস্ক দখলের পর কনস্টান্টিনিভকা শহর স্বাধীন করার লক্ষ্যে লড়ছে। সেখানে ৪৫% জায়গা ইতোমধ্যেই দখলে নেওয়া হয়েছে। সেনাদের এমন সাহসিকতার জন্য তাদের ধন্যবাদ জানাই। এদিকে রুশ ইউক্রেন শান্তি চুক্তির বিষয়ে দিন দিন হতাশ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে জানান, চুক্তিতে অগ্রগতির সম্ভাবনা থাকলে ওয়াশিংটন কিয়েভ বৈঠক হবে। শনিবার ইউরোপে শান্তি চুক্তি নিয়ে একটি বৈঠক আছে, কিন্তু কোনো ধরনের অগ্রগতি না হলে সেই আলোচনায় বসে সময় নষ্ট করার কোনো মানে নেই। এ পরিস্থিতিতে ইউক্রেনে হামলা আরও তীব্র করেছে রাশিয়া। সামি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় বেসামরিক ভবনসহ একাধিক স্থাপনা। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।